দর্শক, ইফতার বাজারের আরো খবর জানাতে খুলনা থেকে এস এম মনিরুজ্জামান ও মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হামিদুল ইসলাম লিংকন। আমরা প্রথমেই যাব মনিরুজ্জামানের কাছে। মনিরুজ্জামান, আমাদেরকে জানাবেন যে ইফতার সামগ্রীর দাম এবার কেমন এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে। হ্যাঁ, ফাহমিদা যেমনটা বলছিলেন, আজ রমজানের প্রথম দিনেই কিন্তু রমজানের যে ইফতার সামগ্রী রয়েছে সেসব ইফতার সামগ্রীর দোকানে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরীর ফেরিঘাট মোড় এলাকায়, যে মোড়টিকে জিলাপির মোড় বলে পরিচিত। এই মোড়ের কিন্তু ঐতিহ্য রয়েছে জিলাপির। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ৩ প্রকার জিলাপি রয়েছে: শাহী জিলাপি, স্পেশাল জিলাপি এবং নর্মাল জিলাপি। সেই জিলাপি কেনার জন্য কিন্তু খুলনার বিভিন্ন প্রান্ত থেকে এখানে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। সেই সঙ্গে আপনার এখানে কিন্তু অন্যান্য যেমন বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, হালিম সহ অন্যান্য ইফতারির জন্য এই সকল পণ্য কিন্তু বিক্রি হচ্ছে পর্যাপ্ত ভাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একইভাবে তৈরি করছেন এবং জায়গায় বিক্রি করছেন একই সাথে, যার ফলে কিন্তু এখানের ক্রেতারা এসে নগদ গরম গরম কিন্তু সবকিছু ক্রয় করতে পারছেন। তবে দাম নিয়ে অনেক ক্রেতারা বলেছেন গতবারের তুলনায় এবছর দামটা একটু বেশি, তবে তারা কিন্তু নগদে কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করছেন। ফাহমিদা, এই খুলনাবাসী সবসময় ভালো খাবার পছন্দ করে, যে কারণে কিন্তু তারা যে জায়গা যে পণ্যটা ভালো মানের পাবে সে জায়গায় এসেই তারা ইফতারির সামগ্রী কিনবে। যার ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতারির দোকানগুলোতে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। সব মিলে খুলনাবাসী এখন পর্যন্ত শুধু এইখানে নয়, খুলনার প্রতিটি গলিতে গলিতে নতুন নতুন দোকান তৈরি হচ্ছে ইফতারি উপলক্ষে। তারা সকলেই কিন্তু ইফতারি কেনার জন্য, বিক্রয়ের জন্য নতুন দোকানগুলো তৈরি করেছেন এবং রমজানের মাস জুড়েই কিন্তু এই দোকানগুলো থাকবে এবং মাস জুড়েই কিন্তু বিক্রি হবে তাদের ইফতার সামগ্রী। ফাহমিদা, এখন আমরা চলে যাব মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি লিংকন। এখন আমরা সরাসরি যুক্ত হবো লিংকনের সাথে। লিংকন। ধন্যবাদ মনির আপনাকে। এই মুহূর্তে আমি রয়েছি মুন্সিগঞ্জের নিমতলা বাজারে। আসলে মুন্সিগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে আমরা এই রমজানের প্রথম দিন যা দেখেছি যে বাজারগুলোতে মুখরোচকর ইফতার আয়োজনে জমজমাট হয়ে উঠেছে এবং আমরা এই নিমতলা বাজারে এসে দেখতে পেরেছি যে বাজারের মধ্যে রয়েছে ইফতারের বিভিন্ন সামগ্রীর মধ্যে রয়েছে, আমরা যদি পিছনে দেখাই, এখানে রয়েছে আপনার আলুর চপ, বেগুনের চপ, আলু চপ, বেগুনের চপ, পেঁয়াজু সহ বিভিন্ন মুখরোচকর খাবারের আইটেম এবং মুন্সিগঞ্জের যে ঐতিহ্যবাহী মাঠা সেগুলোও রয়েছে। তো ক্রেতা সমাগম আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো। তো আমরা যতটুকু দেখেছি বিভিন্ন বাজার ঘুরে যে ইফতার সামগ্রী এবং ইফতারের যে ক্রেতাদের সমাগম তুলনামূলক অনেক বেশি রয়েছে এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছিল যে এবছর বাড়িতে ইফতার বানানো হচ্ছে, তারা বাজারে এসে ইফতার কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। অনেকে আমাকে জানিয়েছে যে বাড়িতে হয়তো ইফতারে একটা বা দুইটা আইটেম তৈরি করা যায়, কিন্তু বাজারে এলে বিভিন্ন ধরনের আইটেম কিনতে পারেন এবং একাধিক আইটেম তারা নিতে পারেন। এজন্যই তারা বাড়ি রেখে বাজারে এসে তারা ইফতার আইটেম কিনছেন এবং বিক্রেতারাও বলছেন যে তাদের বেচা বিক্রি বেশ ভালো হচ্ছে ইফতার রমজানের প্রথম দিন উপলক্ষে। এছাড়া আমরা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা নিয়মিত বাজার তদারকি করে এবং স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করার জন্য ব্যবসায়ীদেরকে বলছেন। আমরা এখানে আসার পর ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা জানিয়েছে যে এই বাজারে প্রতি পিস পেঁয়াজু, তারপর হচ্ছে বেগুনি, আলুর চপ, এগুলো 10 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে।